হিমালয়ের পাদদেশ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় এক বিরল হিমালয়ান গৃধিনী শকুন। উদ্ধারের পর এখন চলছে তার নিবিড় পরিচর্যা। শীতকালে এই প্রজাতির শকুনগুলো হিমালয় অঞ্চলের প্রচণ্ড ঠান্ডা আর খাদ্য সংকট এড়াতে বাংলাদেশে চলে আসে। দীর্ঘ পথের ক্লান্তি আর অবসাদে অনেক শকুনই অসুস্থ হয়ে পড়ে, হারায় উড়ার শক্তি। রোববার দুপুরে প্রায় 10 কেজি ওজনের এই বিশাল দেহী শকুনটি ক্লান্ত হয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক কৃষকের ঘরের চালের উপর পড়ে যায়। সন্ধ্যায় স্থানীয় এক প্রাণী উদ্ধারকারী শকুনটিকে উদ্ধার করেন। এটা মূলত শীতকালে বাংলাদেশে আসে, এটা হলো অতিথি পাখি হিসাবে এরা শীতকালে আসে। এখন আমরা যখনই শুনি যে এই পাখিগুলো মানে বাংলাদেশে আসছে বা কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, সে সময় আমরা যা চেষ্টা করি যে এই পাখিগুলোকে উদ্ধার করার জন্য, যেন এদের কোনো ক্ষতি বা কিছু না হয়। আমাদের উচিত যে পাখিগুলো যেগুলো আসে আসলে এদেরকে আসলে এরকম মানে অত্যাচার না করে এদেরকে যদি অতিথি হিসেবে আপ্যায়ন করে হয় এদের জায়গা মতো পাঠিয়ে দেয়, অথবা একে যদি সংরক্ষণাগার কোনো থাকে সেখানে যদি পাঠিয়ে দেওয়া যায়, এটা আমার মনে হয় এটা সবচেয়ে ভালো। সোমবার দুপুরে শকুনটিকে রংপুর কারমাইকেল কলেজে আনা হলে তাকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। মূলত এই বিরল প্রজাতির পাখি শকুনের মতো যারা আছে, এগুলো আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী, আমাদের পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা করে তারা। এজন্য আমাদের সরকার, প্রশাসন এবং সচেতন মহলের অবশ্যই উচিত যে বিরল প্রজাতির এরকম পাখিকে, পশু পাখিকে অবশ্যই যত্ন করে রাখা, এবং সরকারের উচিত তাদের জন্য অভয়ারণ্য তৈরি করা, তাদের প্রপার ট্রিটমেন্ট করার জন্য দক্ষ জনশক্তি তৈরি করা, এবং এই পাখিগুলো যেন বেঁচে থাকে এবং পরিবেশের ভারসাম্য যেন সংরক্ষণ করতে পারে। উদ্ধারকারীরা জানান, প্রাথমিক চিকিৎসার পর শকুনটিকে সুস্থ করে দিনাজপুরের বিরল সিংড়া রেস্কিউ সেন্টারে হস্তান্তর করা হবে। উদ্ধার পরবর্তী সময়ে আমরা হয়তোবা প্রাথমিকভাবে একটা ট্রিটমেন্ট দিই, তারপরে আমরা বাংলাদেশের প্রথম শকুন পরিচর্যা কেন্দ্র, এটা হচ্ছে দিনাজপুরের বিরলের সিংড়া ফরেস্টে, সেখানে নিয়ে যাই। সেখানে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়। পুরো শীতকালটা এখানেই থাকে। এখানে থাকার পর ট্রিটমেন্ট যখন সুস্থ হয়ে যায়, তখন এদের পায়ে একটা ট্যাগ লাগানো হয়, যেন বাইরের দেশে যদি কখনো এই শকুনটা ধরা পড়ে যেন বুঝতে পারে এটি বাংলাদেশ থেকে অবমুক্ত করা হয়েছে। তো ট্যাগ লাগানোর পরে আর কয়েকটি শকুনের আমরা স্যাটেলাইট ট্যাগ লাগাই, লাগানোর পরে আসলে এগুলোকে রিলিজ করে দেওয়া হয়। প্রতি বছরই শীত মৌসুমে বাংলাদেশে, বিশেষ করে উত্তরাঞ্চলে 15 থেকে 20টি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়, যাদের বেশিরভাগই দীর্ঘ পথের ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়ে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।